হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা কি জানেন আমাদের দেশে প্রচুর পরিমাণে যৌন রোগী পাওয়া যায়? যৌনটা কি ভাই? এটা কি জিনিস? খায় না মাথায় দেয়? আসলে এটা খায়ও না, মাথায়ও দেয় না। এটা একটা হচ্ছে জৈবিক চাহিদা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবের এই চাহিদা রয়েছে। আমি ডাক্তার শাহ মোহাম্মদ নুরুল আলম হোমিওয়েডের সাথে থেকে সার্বক্ষণিক আপনাদেরকে এই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে যৌন চাহিদাটা কি এবং যৌন যে সমস্যাগুলো রয়েছে সেটা কি। তো বন্ধুরা, আজকে আমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে যে যৌন চাহিদা অর্থাৎ যৌন ডিজিজ, যৌন সমস্যা। আমাদের দেশে এই সমস্যায় ভুগছে হাজারো মানুষ। হাজার বললে ভুল হবে, আসলে লাখো মানুষ। এই মানুষরা প্রতিনিয়ত এই ধরনের সমস্যায় ভুগতেছে। কিন্তু আসলে সমস্যাগুলো কি, এগুলো কিন্তু আমরা কেউই জানি না বা বোঝার চেষ্টা করি না। আমরা যে প্রতিদিন রুগী দেখছি, আমার মনে হয় যেই কটা রুগী দেখি তার মধ্যে 50%ই যৌন রুগী। সেটা হোক পুরুষ, হোক মহিলা, এমনকি শিশুরা পর্যন্ত এই রোগে আক্রান্ত হচ্ছে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যায় মানব সভ্যতা টিকে থাকার জন্য যৌন জীবনের গুরুত্ব অনেক অনেক বেশি। সাধারণত শারীরিক ও মানসিক সুখের আশায় পুরুষ এবং নারী উভয়ই, শুধু পুরুষ বললে ভুল হবে, যদিও পুরুষরা একটু উগ্র বেশি হয়, মেয়েরা এই বিষয়গুলোকে চাপা দিতে পারে, কিন্তু পুরুষ নারী উভয়ই এই সঙ্গ চায় এবং তারা সহবাস করতে ভালোবাসে। সারাদিনের ক্লান্তি, সে সারাদিন পরিশ্রম করে, কাজ করে, মেন্টাল ডিপ্রেশনে থাকে, সমস্ত কিছুর অবসান ঘটে তার বেডরুমে। অর্থাৎ স্বামী স্ত্রীর যে মিলন মেলা, সেই মিলনে এই যে আমাদের যে সারাদিনের ক্লান্তি দূর করে দেয়, মনের মধ্যে নিয়ে আসে একটা অমায়িক প্রশান্তি। কিন্তু কিন্তু ভাই, এখানে একটা কথা আছে। কথাটা কি? কথাটা হইলো, এই যে সুখ, ওরে সুখ, এই সুখের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় কে জানেন? যখনই আপনার যৌন সমস্যা হইব। কি সমস্যা হবে? যৌন সমস্যা। আপনি যখনই যৌন রোগে আক্রান্ত হবেন, তখনই এই সুখের মধ্যে সব ধরনের বাধা আইসা বাসা বাঁধবে। স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হবে, দ্বন্দ্ব সৃষ্টি হবে, ঝগড়াঝাটি হবে, কথা কাটাকাটি হবে, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যাইতেছে। অনেকে মাসের পর মাস অথবা বছরের পর বছর যৌন সমস্যায় ভুগলেও চিকিৎসকের কাছে যায় না। কেন যায় জানেন? তার প্রধান কারণ হচ্ছে লজ্জা। আরে বাবারে, এটা লজ্জার কি আছে? এটা কি লজ্জার কোনো বিষয়? আপনি যৌন রোগী, এটা তো একটা ডিজিজ। একটা মানুষের এইডস হয়েছে, এটাও এক ধরনের যৌন ডিজিজ। এইডস হলে দিয়ে আপনি ডাক্তারের কাছে যান, তাইলে যৌন সমস্যা হলে কেন যান না? কারণ হচ্ছে আপনি মনে করেন যে আরে এটা তো আমার গোপন কথা, আমার পুরুষত্ব মনে হয় কমে যাবে। আমি মনে হয় আমারে মানুষ মনে করবে যে এই শালার পুত্র তো আসলে খুব খারাপ মানুষ, ও তো আসলে এইসব বিষয়ে কোনো ধারণা নাই, ও একটা পুরুষহীন মানুষ। এই যে পুরুষহীন মানুষ, তার মনের মধ্যে যে চিন্তা ভাবনা আসতেছে, এই কারণে সে যায় না। মেয়েদের ব্যাপারেও একই সমস্যা, তারা ডাক্তারের কাছে যেতে চায় না। আর এই সমস্যার কারণে মনে করেন যে আমাদের দেশে যৌন রোগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। এই অবহেলা আমাদেরকে এড়াতে হবে। যৌন সমস্যার সমাধানের উপায় নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু আলোচনা করব, খুব সংক্ষিপ্তভাবে, অল্প কিছু বিষয়। যে
যৌন সমস্যাগুলো আসলে কি, যৌন সমস্যাগুলো আসলে কি, এটা একটা বোঝার ব্যাপার আছে যে আপনি কি হলে আপনি বুঝতে পারবেন যে আপনি যৌন রোগে আক্রান্ত। এটা আমি অনেকগুলো ভাগে ভাগ করছি। এই পর্বটাকে আমি 2টা পর্বে বিভক্ত করেছি। 2টা পর্বই আমি ধাপে ধাপে আলোচনা করব, কারণ আমাদের দেশের মানুষের কিন্তু এত ধৈর্য নাই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে একটা ভিডিও দেখবে। 3 মিনিট একটা ভিডিও দেখতে পারে না। আপনাদের অবগতির জন্য জানায় রাখি, আমার কিন্তু এই যৌন বিষয় বা এই বিষয় স্বাস্থ্যসেবা বিষয়ক আরেকটা চ্যানেল আছে, হোমিও সেবা। ওই সেবার মাধ্যমে আমি কিন্তু এইসব বিষয়গুলো আলোচনা করছি, আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, এখন দেখি আমরা যৌন সমস্যাগুলো কি কি। প্রথমত হচ্ছে সহবাসের সময় জ্বালাপোড়া করে। আমার কাছে মাঝে মধ্যে রুগীরা এসে বলে, স্যার যখনই মেলামেশা করতে যাই আমার জ্বালাপোড়া করে। অথবা আইসা বলে যে স্যার আমি যখনই মেলামেশা করতে যাই আমার বউ চিক্কুর পারে। চিক্কুর পারে কেন? চিক্কুর পারে তার নাকি যোনি পথে জ্বালাপোড়া করে। স্যার এটা কি কোনো কথা, এটা কি কোনো সমাধান আছে? আমার মনে হয় স্যার আমার বউ ইচ্ছাকৃতভাবে করে। আরে বাবারে না, এটা তো ইচ্ছাকৃত করে না, এটা তো সমস্যা। এই ধরনের সিমটম যখনই আপনি দেখবেন তখন বুঝবেন যে আপনি বা আপনার বউ কি যৌন সমস্যায় আক্রান্ত। এইটারে ইংলিশে একটা নাম দেওয়া হয়েছে, মেডিকেল টার্মের নাম। সেই নামটা কি? ভেস্টিবিউলোডাইনিয়া। এটা খুব সাধারণ একটা সমস্যা। এই সমস্যা আসলে সাধারণত সব মানুষের মধ্যেই কম আর বেশি দেখা যায়। এই অবস্থায় যৌন মিলনের সময় যোনিপথে জ্বালাপোড়া করে এবং ব্যথা অনুভব হয়। প্রায় সময় ভ্যাজাইনার গভীরে নয়, বরং ভ্যাজাইনার ভেস্টিবিউল অংশে প্যানিস প্রবেশ করাইলেই এই ব্যথা অনুভব হয়। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার লিসা এম ভেলি বলেন, ভেস্টিবিউলোডনিউনার সাবটাইম রয়েছে, তাই যৌন সমস্যা বিস্তারিত ইতিহাস ও দৃষ্টিবদ্ধ পরীক্ষা, পেলভিক ফ্লোরে পেশি ও অস্থি সংক্রান্ত পরীক্ষা ও নিউরোসেন্সরি টেস্টিংয়ের মাধ্যমে এই সমস্যা প্রকৃত শনাক্ত করা যেতে পারে। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনি একজন যৌন রোগে আক্রান্ত। আরেকটা লক্ষণ হচ্ছে সহবাসের সময় প্রচণ্ড ব্যথা। জ্বালার সাথে কিন্তু অনেক সময় ব্যথা করে, কিন্তু কারো কারো জ্বালা করে না, শুধু ব্যথা করে। যন্ত্রণাদায়ক যৌন মিলনে মেডিকেল টার্ম হলো ডিসপারিউনিয়া। এই যে ব্যথা করে এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ডিসপারিউনিয়া। নারী পুরুষ উভয়েরই সহবাসের সময় এই ব্যথায় তারা ভুগে, কিন্তু পুরুষের ক্ষেত্রে এই যন্ত্রণাটা বেশি দেখা যায়। যখন সে যৌন রোগে আক্রান্ত হবে তখন পুরুষের এই ব্যথার যন্ত্রণাটা অনেক বেশি হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নারীদের এই সমস্যা ইদানিংকালে খুব বেশি দেখা যাচ্ছে। মাই হাজব্যান্ড ওয়ন্ট হ্যাভ সেক্স উইথ মিওর লেখক, এই যে ক্লিনিক্যাল সেক্সোলজিস্ট ও রিলেশনশিপ এক্সপার্ট ডন মাইকেল বলেন, শারীরিক ও মনস্তাত্ত্বিক উভয় ধরনের ফ্যাক্টর দ্বারা ডিসপারিউনিয়া হতে পারে। এ ধরনের সমস্যা নারী পুরুষের সম্পর্ক ছিন্ন করতে পারে। গেটিং দ্য সেক্স ইউ ওয়ান্টার লেখক ও সেক্স থেরাপিস্ট টামি লেনসন বলেন, সহবাসের সময় ব্যথা উপশম করলে সিলিকন বেসড লুব্রিকেন্ট ব্যবহার করুন এবং ওষুধ ভ্যাজাইনার টিস্যু শুষ্কতা দূর করবে। কিন্তু এটা কিন্তু আসলে সমাধান না। উনি বলেছেন যে এক ধরনের জেল ব্যবহার করতে, কিন্তু এই জেল ব্যবহার করাটা আসলে সমাধান না। আরেকটা যে সমস্যা রয়েছে সেই সমস্যা রয়েছে অকালে বীর্যপাত। শরীর থেকে বীর্য বের হওয়াকে ইজাকুলেশন বলে। যৌন মিলনে বেশি সময় ধরে তৃপ্তি পেতে প্রত্যেক পুরুষ চায় ইজাকুলেশন দেরিতে হোক।
কিন্তু অনেক পুরুষের এই চাওয়া কখনোই পূর্ণ হয় না, তার এটা স্বপ্নই থেকে যায়। যৌন উত্তেজনা সৃষ্টি হয়েছে, সাথে সাথে ইজাকুলেশন হয়ে গেছে। স্ত্রী তার শরীরে হাত দিতে পারে নাই, তার আগে ইজাকুলেশন হয়ে গেছে। এই যে বিষয়টা, এইটা কিন্তু একদম আমার মনে হয় 100 জন রোগীর মধ্যে 100 জনই পাওয়া যাবে এই সমস্যা আছে। এই সমস্যাটা কিন্তু নারীর ভিতরে খুব কম দেখা যায়। এই যে আমি আজকে এতগুলো পয়েন্ট, 3টা পয়েন্ট আলোচনা করলাম, এই পয়েন্টগুলোর মধ্যে এখানে বিভিন্ন ধরনের টার্ম বলা হয়েছে। আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসক, আমরা এগুলোকে এক একটা লক্ষণ হিসাবে কাউন্ট করি। এই প্রত্যেকটা লক্ষণকে মিলিয়ে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করি। আমাদের কাছে অনেক রোগী এসে বলে, ভাই আমার যৌন সমস্যা, আমাকে একটা মেডিসিন দেন। কিন্তু কি মেডিসিন দিব? যারা এই কথা বলেন এবং যেই ডাক্তাররা রোগীর কথায় ওষুধ দেন, দুইজনই মূর্খ। আপনারা আবার আমার কথায় মাইন্ড করেন না। মূর্খ বললাম এই জন্য, কারণ হচ্ছে হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ বেসড ট্রিটমেন্ট। এই লক্ষণ যা বলবে সেই অনুযায়ী আমি ওষুধ দিব। সেক্সুয়াল ডিজিজের জন্য হাজারো মেডিসিন রয়েছে আমাদের রেপার্টরি বইতে। এই মেডিসিন থেকে আপনার যেই লক্ষণগুলো একজন চিকিৎসক বা ফিজিশিয়ান পাবেন, সেই অনুযায়ী যেই লক্ষণটা সবচেয়ে বেশি মিলে যাবে যে ওষুধের সাথে, সেই ওষুধটাই আপনাকে প্রয়োগ করা হবে। এমন না যে আপনার বার্নিং হচ্ছে প্যানিসে, তার জন্য আমি একটা ওষুধ দিলাম। আপনার ইজাকুলেশন হচ্ছে, তার জন্য আমি আপনাকে একটা ওষুধ দিলাম। বিষয়টা তা না। ওষুধ কিন্তু একটা, সাথে আপনি সাপোর্টিং ওষুধ, সাপোর্টিং মেডিসিন দিতে পারেন, কিন্তু মূল ওষুধ একটাই। যারা এই ধরনের কাজ করে, দয়া করে আমার সাবস্ক্রাইবাররা বা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাওয়ার পরে সে কিভাবে চিকিৎসা করছেন সেটা অবজারভেশন করবেন। এবং আমি যেই পদ্ধতিটা বললাম চিকিৎসা দেওয়ার হোমিওপ্যাথিতে, এটা হচ্ছে অ্যাকুরেট পদ্ধতি। প্রয়োজনে আপনি আরও 10 জন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন যে আমার এই কথাটা ভুল কিনা। তো বন্ধুরা, আমি আজকে যে আলোচনাগুলো করলাম, এগুলো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, কমেন্ট বক্সে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, যদি আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। কারণ কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে, সেই ক্ষেত্রে ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় এবং এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এরপরে আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। তো এই যে কষ্টগুলো করি, কষ্টের বিনিময়ে একটা লাইক তো পাইতে পারি ভাই। এই একটা লাইক, একটা শেয়ার যদি করেন, তাহলে আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে তারাও এই বিষয়গুলো জানতে পারবে। বলে রাখি, আমরা কিন্তু নিয়মিত হোমিও এইডের সাথে জড়িত, আমরা 4 জন পার্টনার রয়েছি। এই 4 জন পার্টনারই নিয়মিত ভিডিও পোস্ট করবে বিভিন্ন টপিকসের উপরে। আমাদের চ্যানেল হচ্ছে হোমিও এইড। সেই হোমিও এইডের মাধ্যমেই আমরা কিন্তু এই জিনিসগুলো প্রচার করে যাব। আমি বিশেষ করে যৌন এবং চর্মরোগ নিয়ে আলোচনা করব আমার প্রত্যেকটা ভিডিওতে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যে মানে কি সিমটম দেখা দিলে আপনি যৌন রোগী, এই বিষয়টা জানার জন্য পরবর্তী ভিডিওটা আসার অপেক্ষায় থাকেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর আমাদের একটা হটলাইন নাম্বার আছে, চাইলে আপনি সেই হটলাইন নাম্বারে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিও এইডের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।